দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বালিয়াডাঙ্গির একটি ঐতিহ্যবাহী মেলা, যেটি হচ্ছে আধারের মেলা। ঠিক প্রতি বছর পহেলা বৈশাখের প্রথম অথবা দ্বিতীয় দিন এই মেলাটি আধার বাজারে অনুষ্ঠিত হয়। এই মেলায় দূর দূরান্ত থেকে নানান ধরনের মানুষ এই মেলা দেখতে আসে। মেলাটিতে বিভিন্ন রকম লোকজনের সমাগম হলে এখানে আর দেখা যায় নাগরদোলা এবং বাচ্চাদের জন্য বিভিন্ন খেলার সামগ্রী। অনেক দোকান বসেছে খেলনার পসরা নিয়ে, আবার অনেক খাবারের দোকানও দেখতে পাওয়া যায় এই মেলায়। চটপটি ফুচকা সহ নানান রকমের দোকান দেখতে পাওয়া যায় মেলা মাঠে। ছোটবেলায় এই মেলাটির অনেক স্মৃতি আমাদের মনে পড়ে। বিশেষ করে আধারের এই বাৎসরিক যে মেলা, একদিনের যে মেলা, সে মেলাকে ঘিরে আগে আমরা সারা বছর মাটির ব্যাংকে আমাদের ছোট ছোট খুচরো কয়েনগুলো জমাতাম। সেই ব্যাংক ভেঙে মেলার আগে টাকা বের হতো, তা দিয়েই আমরা মেলায় ঘুরতে যেতাম এবং আবার মেলা ঘোরা শেষ করে আমরা বালিয়াডাঙ্গি থেকে নিয়ে আসছি আমাদের নিজস্ব দোকান থেকে। তো এগুলো আমরা 250 টাকা করে বিক্রি করে 200 টাকা এরকম রাখি। এখন আর নেই তেমন মানুষের সমাগম, এবং এটা বালিয়াডাঙ্গি মডেল মসজিদের সামনে আমাদের দোকান আছে, ওখান থেকে নিতে পারবেন। লাগে না, তারপরেও 200 থেকে 250 টাকার মধ্যে ভালো বেড পাওয়া যায়। বাদামের দোকান, গুড়ের জিলাপি দোকান এবং বিভিন্ন খেলনা, বিভিন্ন পুতুল, বিভিন্ন আইটেমের যে ছোট বাচ্চাদের যে খেলনা আইটেম আছে, সে দোকানগুলো বিশেষভাবে আমাদের চোখে পড়েছে। সাথে বিভিন্ন টুপি, চশমা এবং নকল যে চুল, সেই চুলের দোকানও আমাদের চোখে এসেছে। সাথে বিভিন্ন রকমের ভাজা পোড়ার যে দোকান, সেগুলো এই মাঠে দেখা গিয়েছে। ছোটবেলাকার সেই কাঠের তৈরি সে গাড়ি, টেনের গাড়ি, সেগুলোও মাঠে চোখে পড়েছে। বিভিন্ন মাটির জিনিসপত্র বিক্রি করছে এই মাটির কুমোরেরা। কথা বলেছি অনেক শিশু দর্শনার্থীর সাথে, তারাও জানিয়েছে তাদের অনুভূতি। মেলায় বিভিন্ন খেলনা সামগ্রী থাকলেও তার সাথে আরও রয়েছে নানা রং বেরঙের চশমা ও ঘড়ির দোকান। সাথে হাতে রং মাখানো, হাতে আলপনা আঁকানোর জন্য বিভিন্ন রকম রঙের দোকান, যেখানে বিভিন্ন বয়সের মানুষেরা তাদের নামের ট্যাটু করায় এবং বিভিন্ন রকমের রং তারা হাতের মধ্যে মেখে থাকে। এছাড়াও মেলার মধ্যে দেখতে পাওয়া গেছে একজন কৃষকের ব্যবহার্য যে জিনিসপত্র, সেগুলো সম্পূর্ণ সমাহার নিয়ে বসেছে অনেক ব্যবসায়ী। সেখানে কার্তিক চা, কাস্তে সহ আমাদের আঞ্চলিক ভাষায় যে গ্রামের যেগুলো কাজে লাগে সেগুলো। সাথে ছিল হাত পাখারও দোকান। হাত পাখার গরমের মৌসুম থাকার কারণে হাত পাখারও দোকান আমরা লক্ষ্য করেছি। সাথে মাথায় দেওয়ার বিভিন্ন আমরা খেলনা, ঢোল ঢোল সঙ্গীতের
বাদ্য দীর্ঘজীবন ছোটবেলা থেকে আমি বিক্রি করি। পুরো জীবন এই যে কোনো মেলা, যে কোনো মেলা, করে গেছে। যে কোনো মেলায় লাইরি গেলে পাওয়া যাবে। লাইরি দোকান আছে, বড় দোকান আছে। লাইরিতে বড় সঙ্গীতের দোকান আছে, হারমোনিয়াম, ঢোল, তবলা, গিটার, লাল যা কিছু আছে সব পাওয়া যাবে। সমাজের নানান পেশার নানান মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে আধার বাজারের এই বৈশাখী মেলায়, যেটি প্রতি বছর ঠিক বৈশাখের প্রথম অথবা দ্বিতীয় দিনে লেগে থাকে এবং খুব দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ ছুটে আসে এই মেলায়। মেলার ভিতরে প্রচন্ড ভিড় এবং প্রচন্ড মানুষের সমাগম দেখা গিয়েছে। এখানে মানুষ আনন্দ উচ্ছ্বাসের সাথে তাদের পছন্দের জিনিসপত্র কিনছে এবং মেলায় ঘুরছে। বিভিন্ন কসমেটিক্সের দোকান, যেগুলোতে বেশি আকর্ষণ ছিল মানুষের। তার পাশাপাশি মেলায় আমরা আরো অনেক দোকান দেখতে পেয়েছি, বিশেষ করে বাচ্চাদের যে খেলনা সামগ্রীগুলো আছে, বিভিন্ন রকম হাতি, পাখি, বিড়াল, মহিষ, গরু সহ ব্যাংক, খেলনার যে সামগ্রীগুলো আছে এগুলোর অনেক বড় পসরা নিয়ে বসেছে অনেকে আবার পড়াচ্ছে হাতে ট্যাটু বা প্রিয়জনের নাম। বাদ্যবাসী সাথে বসেছে ছোট বাচ্চাদের কানের দুল, নাকের দুল, গলার চেইন সহ বিভিন্ন রকমের আসবাবপত্র, সাথে ফুলের দোকান, কাগজ দিয়ে বা কাপড় দিয়ে বানানো যে ফুল, সেই ফুলের দোকানও এসেছে এই মেলায়। মেলায় যেটি আরেকটি জিনিস ছিল সেটি হচ্ছে মুখোশের দোকানে বিক্রি হচ্ছে মানুষের আনন্দ দেওয়ার জন্য কিছু মুখোশ। মেলার যারা এসেছে তারা অনেকেই মেলার ভিতরে ঢুকছে, অনেকেই আবার মেলার কেনাকাটা শেষ করে ফিরে যাচ্ছে নিজ গন্তব্যে। দর্শক, দেখা হবে এরকম আরো কোনো অন্য মেলায় এবং অন্য মেলার দেখানোর চেষ্টা করবো আপনাদের অন্য কোনো এক মেলা এসব।